সম্প্রতি সময়ে বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক পরিকল্পনায় বলেছে যে 2034 সালের মধ্যে তারা বাংলাদেশের অর্থনীতির সাইজ আপনার $1 ট্রিলিয়ন করতে চায়। এটা শুনতে খুব ভালো লাগে, সাউন্ডস গুড, বাট এটা কিন্তু খুব দুরূহ ব্যাপার। কিরকম? মূলত আওয়ামী লীগও চেয়েছিল 2041 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি আপনার $1 ট্রিলিয়ন করতে। বাট এটা কেন দুরূহ ব্যাপার? তার কারণ হচ্ছে কি, আমাদের বর্তমানে বাংলাদেশের যে অর্থনীতির আকার সেটা $520 বিলিয়ন বা 480 থেকে $520 বিলিয়ন আপনি বলতে পারেন, প্লাস মাইনাস। আমরা 520 বিলিয়ন ডলারই ধরি। এখন আপনার $1 ট্রিলিয়ন অর্থনীতি হতে গেলে আপনাকে সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আপনার মিনিমাম আগামী 10 বছর বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি 8% হতে হবে। এর কম হলে হবে না। 10 বছর হিউজ টাইম। এবং সাস্টেনেবল অর্থনীতি আমাদের মতো দেশের পক্ষে সম্ভব কিনা মেনটেন করা, এটা কিন্তু বেশ প্রশ্ন রাখে। এছাড়াও প্রবৃদ্ধি কি? প্রবৃদ্ধি জানার আগে আপনাদের জানতে হবে যে জিডিপি কি। জিডিপি হচ্ছে একটি দেশ বছরে কি পরিমাণ পণ্য বা সেবা উৎপন্ন করলো, সেটা হচ্ছে জিডিপি। এবং জিডিপির মাধ্যমে মূলত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসাব করা হয়। জিডিপির আকার বেশি হলে সে দেশ উন্নত, এটা কিন্তু সবসময় সত্য নয়। বাট বর্তমান দুনিয়ায় জিডিপি বলে দেয় যে একটি দেশের আপনার অর্থনীতি কতটা উন্নত বা কতটা বড়। সো এই জিডিপি কে আমাদের ধরে নিতেই হবে অর্থনৈতিক প্রবৃদ্ধি হিসাব করতে গেলে। এছাড়াও বাংলাদেশের অর্থনীতির আকার বর্তমানে আপনার জিডিপি প্রবৃদ্ধি 4%-এর নিচে। অর্থাৎ আমাদের 8% লাগবে আগামী 10 বছর পর্যন্ত যদি $1 ট্রিলিয়ন হতে চাই। কিন্তু আমাদের বর্তমান প্রবৃদ্ধি হচ্ছে 4%-এর নিচে, সেটা 8% প্রথমে তো করতে হবে। এটা দুরূহ ব্যাপার। এট দি সেম টাইম আমাদের বাংলাদেশে এই পর্যন্ত 8% প্রবৃদ্ধি কখনোই হয়নি, কখনোই না। 2019 সালে 7.8% হয়েছিল, 8% কিন্তু হয়নি। তো সেটা একটা চ্যালেঞ্জ। এছাড়াও আপনার বেসরকারি বিনিয়োগ 10 থেকে 15 বিলিয়ন এভিএল লাগবে। কারণ সেটা স্বাস্থ্যসম্মত বা ফ্রুটফুল বিনিয়োগ হতে হবে। তো সেটাও কিন্তু টাফ। এছাড়াও আপনার বাংলাদেশের যে বিভিন্ন আপনার পলিটিক্যাল ক্রাইসিস বা বিভিন্ন আপনার যে অবকাঠামোগত দুর্বলতা, এছাড়া আমাদের যে এক্সপোর্ট নির্ভর অর্থনীতি না, আমাদের এটা তো জানেন যে আমরা ইম্পোর্টই করি বেশি। সো এইসব কিছু আপনার কিন্তু এই ব্যাপারগুলোকে দূর করে। সো যদি পারে বিএনপি আপনার অর্থনীতি $1 ট্রিলিয়ন করতে, এটা তো বেশ ভালো, বাট চ্যালেঞ্জ অনেক। জানাবেন আপনারা, আপনাদের কি মনে হয় যে এটা কি সম্ভব?